জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি আপডেট নিলাম জানুয়ারি মাসে সেরা 8টি সরকারি চাকরি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্থায়ী ও সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে পার্মানেন্ট পোস্টে, যেখানে বর্তমান অনলাইন আবেদন চলছে। যেখানে তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি জানুয়ারি মাসে সেরা 8টি সরকারি চাকরি। ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্টে আবেদন করতে পারবে। প্রত্যেকের অনস্ক্রিন প্রত্যেকের বোঝাচ্ছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অনস্ক্রিন পথে সরাসরি তোমাদের দেখে দিচ্ছি কোন পোস্টে কত ভ্যাকান্সি, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের এজ লিমিট কত, আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে আমরা কভার করছি। ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। এখানে প্রথমে অনস্ক্রিন দেখে নেব যেটা তোমাদের ডিএসএসবি, এখানে ক্লার্কের পদে ভ্যাকান্সি পাবলিশ করছে 2024 সেশনের, যেখানে একটা ভালো হিউজ পরিমাণে শূন্য পদ রয়েছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের 4214 ভ্যাকান্সি রয়েছে, যেখানে ক্লার্কের ভ্যাকান্সি তোমাদের 2354টা। যারা ক্লার্কের পদে আবেদন করবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে, তাদের ক্ষেত্রে তোমাদের শূন্য পদ থাকছে এটা 2354টি শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখে দিয়েছি ক্লার্কের যেটা ভ্যাকান্সি, এখানে তোমাদের টোটাল যেটা ভ্যাকান্সি 4214টা। এখানে কোয়ালিফিকেশন 10 পাস আর উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে, SC ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, আর OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে সরকারিভাবে। এখানে তোমাদের যেটা স্যালারি থাকবে না, সেটা স্টার্টিং পয়েন্ট 30,000 টাকা প্রথম তোমরা স্যালারি পাচ্ছ, যেখানে 81,100 টাকা অবধি তোমরা স্যালারি পেয়ে যাবে। একটা ভালো মানের বেতনে নিয়োগ করা আছে, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। যেখানে অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দেবো। যারা জেনারেল, OBC, EWS ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 100 টাকা। SC ST প্রার্থী হয়ে থাকলে কোনো রকম তোমাদের চার্জ দিতে হবে না, কোনো আবেদনের মূল্য তোমাদের লাগবে না। যেখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে, অ্যাপ্লাই ডেট তোমাদের জানুয়ারি মাসের 2024-এর 9 তারিখ থেকে আবেদন শুরু। জানুয়ারি মাসের 9 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, যেখানে আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি মাসে 2024-এ আবেদন শেষ। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আবেদন, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যেহেতু আবেদন শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কি কমপ্লিট করতে হবে। তোমরা যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর নিচে তোমাদের ভিডিওর নিচে প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, আর ফুল ডিটেলসের ভিডিও পেয়ে যাবে। তুমি ফুল ডিটেলসের ভিডিও দেখতে চাও, ভিডিওর নিচে দেখবে তোমাদের প্রত্যেকটা লিঙ্ক অ্যাক্টিভেট করা রয়েছে। 1 নাম্বার তোমাদের কোনো ভিডিও লিঙ্ক থাকবে, তারপর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে একবার চাইলে তোমরা চেক আউট করতে পারো। তারপরে দেখে নেবো 2 নম্বর যেটা পোস্ট, SSC গ্রুপ ডির ভ্যাকান্সি 2024-এর, যেটা তোমাদের গ্রুপ ডির ভ্যাকান্সি, যেখানে 6000 শূন্য পদে নিয়োগ করেছে 2024 সেশনে। এখানে কোয়ালিফিকেশন দেখবো উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেটা এজ লিমিট 18 থেকে তোমাদের কিছু পোস্টে 25 আর কিছু পোস্টে থাকবে 27, এর মধ্যে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে SC ST প্রার্থী তোমাদের 5 বছর সরকারিভাবে ছাড় পাচ্ছ, যারা OBC প্রার্থী তারা 3 বছরের সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে স্যালারি লেভেল তোমরা দেখতে পাচ্ছ, স্যালারি লেভেল 25,500 স্টার্টিং, যেখানে তোমাদের 69,100 টাকা থাকছে। গুড পে টু পে মিলে তোমাদের এখানে 30K স্যালারি পড়ে যাবে। তোমরা চাও তাহলে আবেদন করতে পারো। যেখানে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করেছে, এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, OBC, EWS হয়ে থাকলে 100 টাকা ফিস দিতে হবে। আর বাকি যে পোস্টগুলো রয়েছে SC ST প্রার্থী, এখানে কোনো রকম তোমাদের চার্জ দিতে হবে না। অনস্ক্রিন পদে যারা উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও চার্জ লাগছে না। এখানে আবেদন শুরু হচ্ছে তোমাদের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 2024-এর, জানুয়ারি মাসে 5 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে 2024 সেশনের। যেখানে অ্যাপ্লাই ডেট তোমাদের দেখতে পাচ্ছ 25শে জানুয়ারি 2024-এ তোমাদের লাস্ট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। হাতে যেহেতু বেশি দিন সময় দিচ্ছে না, 20 দিনের মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। যেহেতু এগুলো পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকে আবেদন পাচ্ছ। যেখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে, কলকাতা অথবা শিলিগুড়িতে জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। গ্রুপ সি গ্রুপ ডির যেটা ভ্যাকান্সি অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। সরাসরি দেখে নেব 3 নম্বর যেটা পোস্ট, যেখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংক গ্রুপ ডি পদে নিয়োগ করা আছে। গ্রুপ ডির ভ্যাকান্সিতে গ্রুপ ডি পদ, এটা হলো রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। তোমাদের দেখে দিচ্ছে কোথায় জব পোস্টিং হবে সেটা দেখে নাও। এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ সাফাই কর্মচারী পদে নিয়োগ করা আছে। গ্রুপ ডির ভ্যাকান্সি, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। SC ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে প্রত্যেকেই সরকারিভাবে। যেখানে স্টার্টিং পয়েন্ট এখানে স্যালারি না, গ্রুপ ডির স্যালারি, যেখানে একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করেছে দেখতে পাচ্ছ। যেখানে 32,200 টাকা প্রথম স্টার্টিং পয়েন্ট স্যালারি পাচ্ছ, যেখানে ধীরে ধীরে লেভেলের স্যালারি 69,100 টাকা অবধি স্যালারি যাবে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। একটা ভালো পোস্ট সেন্ট্রাল, যেহেতু সেন্ট্রাল ব্যাংক গ্রুপ ডি পদে নিয়োগ করেছে পোস্ট কর্মচারী। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে সেটি দেখে দিচ্ছে। যারা জেনারেল, OBC, EWS তাদের ক্ষেত্রে তোমাদের 100 টাকা চার্জ লাগছে। SC ST প্রার্থী হয়ে থাকলে কোনো রকম তোমাদের চার্জ কিন্তু দিতে হবে না। প্রত্যেকের ক্ষেত্রে একটা গোল্ডেন চার্জ। আর এখানে কলকাতা আর শিলিগুড়িতে জব পোস্টিং পেয়ে যাবে। আর যারা ত্রিপুরার প্রার্থী তারা কিন্তু
কলকাতা জব পোস্টিং পাবে। এখানে যারা আবেদন করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। ভিডিওর নিচে প্রত্যেকটা লিঙ্ক অ্যাক্টিভেট করা রয়েছে। এখানে অ্যাপ্লাই ডেট তোমরা দেখতে পাচ্ছ 20 ডিসেম্বর, 20 তারিখ, ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে 2023-এর। যেখানে অ্যাপ্লাই ইট তোমাদের কিন্তু অ্যাপ্লাই লাস্ট ডেট 2024-এর জানুয়ারি মাসের 9 তারিখে আবেদন শেষ। এর মধ্যে আবেদন প্রত্যেকে কমপ্লিট করতে, প্রথমত রেজিস্ট্রেশন করতে, প্রত্যেকটি যতটা সরকারি চাকরি আলোচনা করব সবগুলো তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই আবেদন করতে হবে। প্রত্যেকটা তোমাদের টোটাল 8টি গভর্নমেন্ট সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করব। এই 8টি সরকারি চাকরি প্রত্যেকটাও তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটা ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে 4 নম্বর পোস্ট, যেখানে দেখতে পাচ্ছ কনস্টেবলের নিউ ভ্যাকান্সি 2024, কনস্টেবলের নিউ ভ্যাকান্সি 2024-এর সেশনের ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 60,244, আরও ভ্যাকান্সি বাড়বে। এটা তোমাদের একটা ভিডিওর মধ্যে আলোচনা করছি। যেখানে অল ইন্ডিয়া ওভার আবেদন করবে, এখানে অল ইন্ডিয়া তোমাদের ভ্যাকান্সি বার করছে। এখানে যেটা কোয়ালিফিকেশন 12 পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছো। যেখানে এজ লিমিট তোমাদের 18 থেকে 25-এর মধ্যে, SC ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, আর OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে স্যালারি লেভেল, এখানে ভালো লেভেলের একটা স্যালারি হচ্ছে কনস্টেবল জেনারেল ডিউটি, যেখানে 33,000 স্টার্টিং পাচ্ছ, যেখানে 81,100 টাকা অবধি তোমরা স্যালারি পেয়ে যাবে। একটা ভালো মানে হিউজ পরিমাণের বেতন, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চাওয়া হয়েছে, জেনারেল OBC EWS এর ক্ষেত্রে 400 টাকা কিন্তু চার্জ দিতে হবে প্রত্যেককে। যারা SC ST প্রার্থী, তা উমেন ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রেও 400 টাকা কিন্তু চার্জ লাগছে। তোমরা যারা এলিজিবেল প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ 27শে ডিসেম্বর মাসের 27 তারিখে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। যেখানে আবেদনের শেষ তারিখ 2024-এর জানুয়ারি মাসের 16 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এর মধ্যে রেজিস্ট্রেশন তোমার অনলাইনের মাধ্যমে আবেদন প্রত্যেকে কমপ্লিট করে। তোমাদের যে পোস্টে আবেদন করতে কোনো রকম সমস্যা হবে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, প্রত্যেকেই হেল্প করার চেষ্টা করবো। অন স্ক্রিন প্রত্যেকে সরাসরি তারপর দেখে নেবো তোমাদের 5 নম্বর পোস্ট, যেটা UIIC, যেটা অ্যাসিস্ট্যান্ট পদের ভ্যাকান্সি 2024 সেশনে বার করছে। টোটাল ভ্যাকান্সি না, অ্যাসিস্ট্যান্ট পদেরই শুধু ভ্যাকান্সি, অ্যাসিস্ট্যান্ট 300 ভ্যাকান্সিতে নিয়োগ করাছে, 300 ভ্যাকান্সিতে নিয়োগ করাছে। যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েশন করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট 21 থেকে তোমাদের 30-এর মধ্যে হতে হবে। SC ST প্রার্থীরা 5 বছরের ছাড়, OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছরের বয়সের ছাড় পেয়েছো। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ। যেখানে স্যালারি লেভেল প্রথম স্টার্টিং তোমাদের 37,000 টাকা প্লাস সামথিং স্যালারি থাকছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের থাকছে জেনারেল OBC EWS এর ক্ষেত্রে 100 টাকা তোমাদের আবেদনের মূল্য দিতে হবে। যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম তোমাদের চার্জ দিতে হচ্ছে না। যেখানে অ্যাপ্লাই ডেট 16 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে 2023 সেশনের। আর যেখানে আবেদনের শেষ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে অ্যাপ্লাই ইন্ড তোমাদের জানুয়ারি মাসে 2024-এর 9 তারিখে আবেদন শেষ। এর মধ্যে প্রত্যেকে আবেদন কমপ্লিট করতে হবে। হাতে যেহেতু বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি তোমরা আবেদন করে নেবে। তারপর দেখে নেবো নেক্সট পোস্ট তোমাদের কী রয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট 2024, ইন্ডিয়ান পোস্ট অফিসে যেটা ভ্যাকান্সি না 2024-এর, তোমাদের দেখতে পাচ্ছ GDS-এর ভ্যাকান্সি তোমাদের 2 বার হচ্ছে। যে এখানে টোটাল ভ্যাকান্সি 50,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। এখানে টোটাল তোমাদের 50,000 শূন্যপদ থাকছে। এখানে তোমাদের দেখে দিচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে, সেটি তোমাদের আবেদন এই ভিডিওতে আলোচনা করব। যেখানে তোমরা দেখতে পাচ্ছ GDS তোমাদের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করেছে। ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, BPM ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই 3টা পোস্টের ক্ষেত্রে নিয়োগ করেছে। একটা 50,000 শূন্য পদে নিয়োগ করেছে। একটা ভালো সংখ্যক ভিউজ পরিমাণে তোমাদের নিয়োগ করে। তোমরা এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারছো, এখানে প্রত্যেকেই কেউ হাতছাড়া করবে না। যেন এপ্রিল 50,000 শূন্য পদে নিয়োগ করেছে। এখানে প্রত্যেকের প্লাস পয়েন্ট, এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হবে না। এখানে নো এক্সাম, শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করছেও তারা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট 01/01/2024 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হচ্ছে। যেখানে এজ মানে কি, যারা এজ লিমিট ইউআরদের ক্ষেত্রে 18 থেকে 40, এজ লিমিট তোমাদের OBC 18 থেকে 43-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর তোমাদের দেখার পর দেখে দিচ্ছি যারা OBC প্রার্থী তারা SC ST প্রার্থী 18 থেকে তোমাদের 45-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনের যোগ্য। যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি জেনারেল OBC হয়ে থাকলে 100 টাকা আবেদনের মূল্য বন্ধু প্রত্যেকেই দিতে হবে। এখানে তারপর নিচে চলে আসবো, তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি যদি মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে হবে। ম্যাথ ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা লিখতে পড়তেও জানা থাকতে হবে, আর সাইকেল চালাতে অবশ্যই জানা থাকতে হবে। তারপরে তোমরা এখানে পোস্ট অফিসে পদের ক্ষেত্রে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা নিচ্ছে না, অন স্ক্রিন প্রত্যেক সরাসরি দেখে নেবো সিলেকশন প্রসেস তাহলে কীভাবে নিয়োগ করাবে। যেটা সিলেকশন প্রসেস তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেসিক নিয়োগ করাবে আর ডকুমেন্টস ভেরিফিকেশন। ফাইনাল মেরিট লিস্ট দেবে, যাদের নাম আসবে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যাবে। তারপরে দেখুন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ দেখে নেব, যেখানে স্যালারি থাকবে
যেখানে পোস্ট অফিসের পদের ক্ষেত্রে স্যালারি তোমরা এবিপিএম আর বিপিএম পদে যারা আবেদন করে 12,000 টাকা স্টার্টিং, যেখানে 38,321 টাকা স্যালারি পাচ্ছ। জিডিএসের ক্ষেত্রে 10,000 টাকা স্টার্টিং, যেখানে 24,321 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তারপর দেখবো ডাব্লিউপি কনস্টেবলের যেটা ভ্যাকান্সি খুব দ্রুত রিলস হয়ে যাবে। আর যেটা তোমাদের দেখে দিলাম যে তোমার ইন্ডিয়ান পোস্ট অফিসের ভ্যাকান্সি না, তোমাদের কোনো জানুয়ারি মাসে তোমাদের কোনো আবেদন শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসে খুব দ্রুত আবেদন শুরু। তোমাদের ডিসেম্বরে ভ্যাকান্সি বাড়ানোর কথা, তোমরা প্রত্যেকে শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছিলো, যেহেতু ডিসেম্বর মাসটা শেষের দিকে তোমাদের কোনো নোটিফিকেশন পাবলিশ করলো না। তোমরা দেখবে জানুয়ারি মাসের কিছু দিনের মধ্যে, তোমাদের 7 দিনের মধ্যে যে কোনো সময় অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে অন স্ক্রিন। প্রত্যেক যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল সেটা দেখে দেবো অ্যাপ্লাই। তোমাদের আবেদনের শেষ তারিখ করছে। টোটাল ভ্যাকান্সি কত মেল ফিমেল উভয় তোমাদের বলবো। টোটাল ভ্যাকান্সি 12,000 শূন্য পদে নিয়োগ করা আছে। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে যারা মাধ্যমিক পাস করবে তাহলে এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের এজ লিমিট 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। SC/ST প্রার্থী হতে গেলে 5 বছরের ছাড়, আর ওবিসি প্রার্থী হতে গেলে 3 বছরের ছাড় পাচ্ছ। স্যালারি লেভেল যেখানে 25,500 টাকা স্টার্টিং পাচ্ছ, যেখানে 56,100 টাকা তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে অন স্ক্রিন। প্রত্যেক যারা যোগ্য তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে অ্যাপ্লিকেশন ফিস, এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চাওয়া হয়েছে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমাদের 120 টাকা, সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে 120 টাকা কিন্তু চার্জ লাগবে। যারা SC/ST প্রার্থী ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 20 টাকা কিন্তু চার্জের প্রয়োজন পড়বে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, সরি, রিকোয়েস্ট করছি, সরি, ভুল হয়ে গেছে এখানে। তারপরে দেখছি অ্যাপ্লাইড ডেট, এখানে অ্যাপ্লাইড দেখতে পেয়ে যাবে। যেখানে জানুয়ারি মাসে 2024-এ আবেদন শুরু হচ্ছে, যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট ফেব্রুয়ারি তোমাদের 2024। দেখো 1 তারিখ অথবা তোমাদের 7 তারিখের মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পাবলিশ হয়ে যাবে অনলাইন আবেদনের ডেট, তোমরা প্রত্যেকেই জানো। আর যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের অফিসিয়াল নোটিশে তোমাদের পাবলিশ করে দেবে, ফেব্রুয়ারি মাসে তোমাদের আবেদন শেষ হয়ে যাবে। যেখানে তোমার এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে, তোমাদের ইউআর যারা প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে, ওবিসি হতে গেলে 18 থেকে 33, SC/ST হতে গেলে 18 থেকে 35-এর মধ্যে বয়স তোমাদের থাকতে হবে। এর মধ্যে যাদের বয়স থাকবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের বয়স যেটা ক্যালকুলেট করা হবে না ডাব্লিউপি কনস্টেবলের 01/01 তোমাদের 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেটা প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ। তোমরা যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারো, এটা ভালো একটা হিউজ পরিমাণের সুযোগ। যেটা তোমার সিলেকশন প্রসেস ডাব্লিউপি কনস্টেবল, প্রথমত তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে, তারপর PMT, তারপর তোমাদের মেন এক্সাম, তারপর থাকবে শেষে ইন্টারভিউ। এই মেন এক্সাম আর ইন্টারভিউ যেটা থাকছে তোমাদের ইন্টারভিউ, এ তো দুটা মিলে তোমাদের পাস করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এর মধ্যে যাদের নাম্বার থাকবে না সর্বোচ্চ নাম্বার, তাদের চাকরি হয়ে যাবে। তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে ন্যাশনাল কোয়ালিফাইয়ের জন্য, PMT, তারপর PET, তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট হবে। মেন এক্সাম আর ইন্টারভিউ মিলে তোমাদের ফাইনাল টোটাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এর মধ্যে যাদের মেরিট লিস্ট নাম আসবে তাদের সম্পূর্ণ চাকরি কিন্তু হয়ে যাবে। তারপরে দেখবো অত্যন্ত এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে, তোমাদের খুব দ্রুত দেখে দিলাম 1 থেকে 7 তারিখের মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যেতে পারে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকো, নাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা সেন্ড করি, এবং যে কোনো তোমাদের অনলাইন আবেদনের লিঙ্ক পোর্টাল আমরা সেন্ড করি, অ্যাডমিট কার্ডের ডাউনলোডের লিঙ্ক প্রত্যেকটা আমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অফিসিয়াল নোটিশ প্রত্যেকটা ভিডিওর আপলোড যখন করি তখন অফিসিয়াল নোটিশ আমরা সেন্ড করে থাকি প্রত্যেকের বুঝেছে। তোমরা দেখবো তারপর ডাব্লিউপি গ্রাম, তোমাদের যেটা ডাব্লিউপির যেটা গ্রুপ ডির ভ্যাকান্সি না 2024-এর, এটা দেখে দিচ্ছি টোটাল ভ্যাকান্সি তোমরা জানো 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে। 12,000 শূন্য পদ নিয়োগ করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সম্পূর্ণ অ্যাক্টিভ তোমাদের কভার করে দিচ্ছি। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা 8 পাস করছো তারাও আবেদন করতে পারো, যারা 10 পাস তারাও আবেদনের যোগ্য, যারা গ্র্যাজুয়েট তারাও আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের দেখতে পাচ্ছ 120 টাকা। যারা ইউআর জেনারেল প্রার্থী, SC/ST হয়ে থাকে 60 টাকা। যেখানে স্যালারি লেভেল 22,200 থেকে 56,900 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে নিজের রাজ্যে, প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা নিচে অন স্ক্রিন চলে আসবে, যেখানে এজ লিমিট তোমাদের ক্যালকুলেট করা হবে। জেনারেলদের 18 থেকে 40, SC/ST হয়ে থাকলে তো 18 থেকে 45, ওবিসি হয়ে থাকলে 18 থেকে তোমাদের 43-এর মধ্যে। যেখানে 01/01/2023 অনুযায়ী তোমাদের 24 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। তারপর নিচে চলে আসবে যেটা সিলেকশন প্রসেস রয়েছে না, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের প্রথমত রিটেন এক্সাম দিতে হবে 45 মার্কের, যেখানে ইন্টারভিউ 15 মার্কের। টোটাল এখানে 50 মার্কের তোমাদের কিন্তু হচ্ছে। এখানে তোমাদের টোটাল যেটা হচ্ছে না, তোমাদের
তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের দেখে দিচ্ছি টোটাল এখানে না এখানে 60 মার্কের তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করাবে। এর মধ্যে যারা যোগ্য তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। আমরা প্রত্যেকটা ভিডিও ডিটেলস আলোচনা, তোমরা যারা গ্রুপ ডি পদে আবেদন করবে ওয়েস্ট বেঙ্গল কিনা তোমরা দেখবে 8 নম্বর পয়েন্টে তোমাদের উল্লেখ করা রয়েছে তোমাদের টোটাল ভ্যাকান্সি কত আছে, অনলাইন আবেদনের ডেট এবং তোমাদের কাট অফ কত হবে। একটা ভিডিওর মাধ্যমে আমরা কভার করছি, যেখানে তোমরা পেয়ে যাবে 8 নম্বর পয়েন্টে থেকে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে উল্লেখ করা রয়েছে একটা ভিডিওর মাধ্যমে। এখানে তোমাদের কাট অফ কত যাবে। আর এখানে আবেদন তোমরা জানো ডিসেম্বর মাসে, তোমরা প্রত্যেকে জানো ডিসেম্বর মাসে প্রত্যেকের অফিসিয়াল নোটিশ পাবলিশ হওয়ার কথা। যদি ডিসেম্বর মাসে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়নি, জানুয়ারি মাসে খুব দ্রুত অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে, যেহেতু তোমাদের 6 বছর পর গ্রুপ ডির ভ্যাকান্সি পাবলিশ করছে। অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। আজকে আমরা টোটাল 8টি গভর্নমেন্ট সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করলাম। এই 8টি সম্পূর্ণ সরকারি চাকরি, তুমি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল সে পোস্টে আবেদন করতে পারো। টোটালি তোমাদের সরকারি গভর্নমেন্ট জব, এই 8টি যে সরকারি চাকরি সম্পর্কে আবেদন করলাম সেটির প্রত্যেকটি গভর্নমেন্ট জবের আপডেট। প্রত্যেকটি তোমাদের যারা যে পোস্টে তুমি এলিজিবল সে পোস্টের ভিডিও লিঙ্ক না তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমার হচ্ছে 1 নম্বর পোস্টে তুমি আবেদন করবে, 1 নম্বর পয়েন্টে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে তোমরা চাইলে তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবে। আর তারপর নিচে যেটা লিঙ্ক দেওয়া থাকবে সেটি তোমরা তোমরা প্রত্যেকটি অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে ডাইরেক্ট একবার রেজিস্ট্রেশনের পেজ করবে এবং অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। প্রত্যেকটা এইভাবে পোর্টাল না সেন্ড করা রয়েছে, তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্টে দেখবে। আর ভিডিওর নিচে সবার 1 নম্বর যেটা পয়েন্ট রয়েছে তার নিচে দেখবে তোমাদের পেয়ে যাবে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাবে। সেখানে যুক্ত হলে কী হবে তোমাদের সুবিধা, যে তুমি প্রত্যেকটা অফিসিয়াল নোটিশের পিডিএফ পাবে এবং তোমাদের আরও বেনিফিট পাচ্ছ কি তোমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে আবেদন করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক পেয়েছো প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের। এখান থেকে তার পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটা তোমাদের রেজাল্টের লিঙ্ক, তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। প্রত্যেকের বুঝেছে। আসলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।